যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। রমজান মাসের পবিত্র দিনে 21শে বইমেলার সার্বিক নিরাপত্তা, রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রমজান মাসে ধর্মপ্রাণ নগরবাসী যেন অফিস শেষে পরিবারের সদস্যগণের সাথে ইফতার করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় 6 শতাধিক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীবাসীকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাদের ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও 3টি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। লক্ষ্যজকর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ঈদ বিড়ম্বনা এড়াতে ঘরমুখ মানুষকে নিম্নবর্ণিত বা বিশেষ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। ঈদের আগে এবং পরে 3 দিন সাধারণত বিশেষ পণ্যবাহী মালামাল ব্যতীত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। যাত্রী সাধারণের সুবিধার্থে তারা যাতে ঢাকা থেকে বাইরের জেলাসমূহে সহজে যেতে পারে এজন্য হাইওয়েতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চললে অসুবিধা হয়। এছাড়া 16ই মার্চ থেকে আগামীকাল থেকে বলা যায় যে বিপুল হারে জনগণ ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে যাবে। এই জন্য ঢাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার যে এক্সিট রোডগুলো, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কুড়িল থেকে আবদুল্লাপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, আড়ং ক্রসিং থেকে আমিনবাজার, মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার হয়ে বাবুবাজার ব্রিজ বা গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মাহমুদপুর বসিলা হতে বসিলা ব্রিজ সড়ক, আবদুল্লাপুর হতে দৌড় ব্রিজ এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল, এই এলাকাগুলো ঢাকাবাসী যেন অ্যাভয়েড করে যাতে ঢাকার বাইরে যারা যাবে তারা সহজেই বের হয়ে যেতে পারে। সম্মানিত যাত্রী সাধারণ এবং পথচারীদের প্রতি আমাদের অনুরোধ, কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। যাত্রাপথে অপরিচিত কোনো লোকের দেওয়া কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন। ভ্রমণকালে নগদ অর্থ ও মালামাল নিজ হেফাজতে রাখবেন। বড় বড় বিপণী বিতানগুলোতে অতিরিক্ত প্রায় 1000 পুলিশ সদস্য সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত ডিউটি করছে। ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমারদের তৎপরতা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ ছাড়াও থানা পুলিশ এবং ফাঁড়ি পুলিশও মোতায়েন আছে। ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দৃশ্যমান কাজ করা হবে। তার উদাহরণ দেখেন, গত 2 ঈদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলিস্তান বা ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু ক্লিয়ার রেখেছিল। এখানে যানজট হয় না, যানজটের কোনো রিপোর্টও পাওয়া যায়নি। অফিস বা জগন্নাথ ভার্সিটি খোলা থাকবে না, ওইদিকে অন্যান্য লোকের যাতায়াত কম থাকবে। আমরা যারা লঞ্চ যাত্রী তাদেরকে প্রায়োরিটি দেওয়া পার করানো হবে। আর হকার ফুটপাতের ব্যাপারে যেখানে যেখানে যানজট বেশি রাস্তা দখল করছে এগুলো আমরা গত
কয়েক মাস যাবৎ সরিয়ে রেখেছি, যানজট যাতে না হয়। যতটা সম্ভব আমরা যানজট মুক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের নিয়মিতভাবে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে ক্ষেত্রবিশেষে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করে এই হকারকে আমরা নিয়ন্ত্রণে রাখতেছি। প্রতিদিন 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতের বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। আর আমরা অনেকগুলা ছিনতাইকারী বা এই ধরনের অপরাধী চক্রকে কিন্তু অ্যারেস্ট করেছি, ডিটেক্ট হয়েছে, কাজ চলমান আছে।